আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কলমি শাকের পেঁয়াজু অথবা পাকোড়া। যেই নামেই ডাকুন না কেন, এই পাকোড়া কিন্তু খেতে খুবই মজার। অনেকেই আছে যারা কলমি শাক খেতে চান না বা বিভিন্ন ধরনের শাকই খেতে চান না, তারা যদি এইভাবে পাকোড়া তৈরি করে খান তাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। কলমি শাকের পাকোড়া করার জন্য এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো এখানে আমি বেছে নিয়েছি। আর এখন আমি শাকটা ধুয়ে নিব। শাকটা যদি ধুয়ে কাটেন তাহলে বেশি ভালো হয়। ধুয়ে যতটা সম্ভব ভালো করে কুচি করে কেটে নেওয়া যায় সেভাবে কেটে নিতে হবে। পালং শাকটা আমি কুচি করে নিয়েছি। আর সাথে কিন্তু পাকোড়া বা পেঁয়াজু রেডি করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন সব কিছু নিয়েছি। আর পালং শাকটা দেখুন আমি কতটা ভালো কুচি কুচি করে কেটে নিয়েছি। পাকোড়া করার জন্য সাথে নিয়েছি ডাল বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা ঝালের কুচি, স্বাদ মতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া। আর এই সমস্ত উপকরণ এখন ভালো করে হাত দিয়ে আমি পালং শাকের সাথে মেখে নিব। ভিডিও দেখার মাঝে বন্ধুদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। তো ভালো করে মেখে নিয়েছি। আর মাখার পরে দেখবেন এই মিশ্রণটা কিন্তু আঠালো হবে না। তো আঠালো করার জন্য এখানে আরেকটা উপকরণ মিশিয়ে নিতে হবে, সেটা হলো বেসন। বেসনটা অল্প অল্প দিয়ে আপনি এই পালং শাকের মিশ্রণের সাথে মেখে নেবেন। আর ভালো করে মাখার পরে দেখবেন যে মিশ্রণটা আঠালো আঠালো হয়ে এসেছে। আঠালো আঠালো হলেই আপনারা বুঝবেন যে পাকোড়া করার জন্য পালং শাকের মিশ্রণটা রেডি। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে সব কিছু মেখে একটা আঠালো শেপ নিয়ে এসেছি। আর এখন এগুলো আমি ভাজার জন্য চুলায় তেল গরম করে নিব। তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করব। মিডিয়াম গরম হয়ে গেলে পাকোড়ার একটা সুন্দর শেপ দিব। আমি এই রকম শেপ করে পাকোড়াগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে সবগুলা। আর যেটুকু তেলে ভাজা যায় সেই পরিমাণেই দিয়েছি। আর দিয়ে কিছুটা সময় পর আমি উল্টিয়ে অন্য সাইডটা দিয়ে ভেজে নিব। খুব ভালো করে মুচমুচে করে বাদামি করে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো যারা আজকে নতুন আমার এই রেসিপিটা দেখছেন তাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো পাকোড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আবারও কিছু পাকোড়া দিয়ে একইভাবে ভেজে নিব। আপনারা চাইলে পালং শাকের এই পাকোড়ার শেপটা গোল আকারেও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজু আকারের শেপ করে ভেজে নিচ্ছি। তো এইগুলো আমার খুব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুবই মজাদার মুচমুচে বিকালের নাস্তার জন্য হেলদি একটা পালং শাকের পাকোড়া বা পেঁয়াজু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পালং শাক পছন্দ করেন না তাদেরও যদি এইভাবে এই পেঁয়াজু বা পাকোড়াটা বানিয়ে দেন, আশা করি তারাও চেটেপুটে খাবে। পাকোড়ার ভেতরের দিকটা আমি ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর বাইরেটা একেবারে মুচমুচে হয়েছে। তো আশা করি বিকালের নাস্তার জন্য এই রকম একটা রেসিপি আপনাদের পরিবারের সকলেই পছন্দ করবে। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে এভাবে বাসায় একদিন তৈরি করে নিতে পারেন। আর আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।